জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আমি যমুনার একটা তটে বসে আছি, যেখানে দুপাশ দিয়েই যমুনা প্রবাহিত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডান হাতেও যমুনা, বাঁ দিকেও যমুনা। আজকে বরুথিনী একাদশী। প্রতিদিনকার মতো কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। শুভ দিন, শুভ সময়, শুভ স্থান। যমুনা, বাঁ দিকেও যমুনা, সামনে যমুনা, ডান সাইডে যমুনা এবং পিছনেও যমুনা। চারিদিকে যমুনা প্রবাহিত হচ্ছেন। বরুথিনী একাদশী। আজকে আমাদের শাস্ত্রীয় আলোচনার বিষয়, কলার সরলাতে মহাপ্রভু কেন শয়ন করতেন এবং কোথায় করতেন, এ বিষয়ে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তলীলা 13 পরিচ্ছেদ 2 থেকে 14 নম্বর পয়ারের সাহায্য গ্রহণ করেছি। আসুন আমরা সেখান থেকে কিছু আস্বাদন করে নিই। হেন মতে মহাপ্রভু জগদানন্দর সঙ্গে নানা মতে আস্বাদয়ে প্রেমের তরঙ্গে, কৃষ্ণের বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মনকায় ভাবাবেশে কবু প্রফুল্লিত হয়। মহাপ্রভুর নীলাচলে কৃষ্ণের ভাবাবেশ, সেই প্রসঙ্গ। কলার সরলাতে শয়ন ক্ষীণ অতিকায়, সরলাতে হাড় লাগে, ব্যথা লাগে গায়ে। কলার সরলা মানে হচ্ছে আস্ত কলাপাতার মধ্যবর্তী ডগা। আস্ত কলাপাতার মধ্যবর্তী ডগাকে কলার সরলা বলা হয়। শুকিয়ে গেলে যাকে বলে বাসনা, আমাদের বাংলা ভাষায় বলা হয় বাসনা। আপনারা যমুনাও দর্শন করতে থাকুন, বৃন্দাবন দর্শন করতে থাকুন, আর ভাগবত কথা শ্রবণ করুন। আর শুভ বরুথিনী একাদশী। দেখি সব ভক্তগণের মহা দুঃখ হইল, সইতে নারে জগদানন্দ উপায় সৃজিল। সূক্ষ্ম বস্ত্র আনি গৈরিক দিয়া রাঙাইল, শিমুলের তুলা দিয়া তাহা ভরাইল। এক তুলি গান্ডু গোবিন্দের হাতে দিল। তুলি গান্ডু মানে হচ্ছে তোষক আর বালিশ। দিল প্রভুকে সোহাইও ইহাই তাহাকে কহিল। স্বরূপকে কহে জগদানন্দ বিনয় করিয়া, রাধে, স্বরূপকে কহে জগদানন্দ বিনয় বচন, আজি আপনি যাইয়া প্রভুকে করাইও শয়ন। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা, তুলি গান্ডু দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা। গোবিন্দেরে পুছে ইহা করাইল কোনজন, জগদানন্দের নাম শুনি সংকোচ হইল মন। অর্থাৎ জগদানন্দ ছিলেন সত্যভামার অবতার। মহাপ্রভু সবসময় তাকে একটা সমীহ করে চলতেন। গোবিন্দেরে কহি সেই তুলি দূর কইল, গোবিন্দেরে কহি সেই তুলি দূর কইল, কলার সরলার উপর শয়ন করিল। স্বরূপ কয়ে তোমার ইচ্ছা কি কইতে পারি, শয্যা উপেক্ষিলে পণ্ডিত দুঃখ পাবে ভারী। প্রভু কয়ে খাট এক আনহ পাড়িতে, জগদানন্দের ইচ্ছা আমার বিষয় ভুঞ্জাইতে। সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমাকে খাট তুলি গান্ডু
মস্তক মুন্ডন। অর্থাৎ জগদানন্দ আমাকে সবসময় বিষয় ভোগ করাতে চায়। মহাপ্রভু এই যে সন্ন্যাস নিয়েছিলেন, বৈরাগ্যের কারণে তিনি এইভাবে মাটিতে কলার বাসনার উপরে উনি শুয়ে থাকতেন। এটা আমরা পেলাম চৈতন্য চরিতামৃত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বিরচিত ত্রয়োদশ পরিচ্ছেদ, অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 2 থেকে 14 নম্বর পয়ার আমরা আস্বাদন করলাম। আজকে শুভ বরুথিনী একাদশী। আমি বসে আছি একেবারে যমুনার তীরে। বুঝতেই পারছেন, একেবারে যমুনা প্রবাহিত হচ্ছেন ডান দিক দিয়ে, এই বাঁ দিকেও দেখা যাচ্ছে, সামনেও দেখা যাচ্ছে। আপনারা দর্শন করুন, পবিত্র হন। জয় নিতাই, গৌর হরি বল, রাধে শ্যাম।